হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, একটা বিষয় হচ্ছে চলার পথে অনেক ভুল ভ্রান্তি, এটা কিন্তু মানুষেরই হয়। হয়তো সেটাই স্বাভাবিক। একদম সঠিকভাবে কোনো কিছু করাই সম্ভব না। অবশ্য মানুষ হিসেবে যদি কোনো যান্ত্রিক রোবট, কম্পিউটার, তারপরেও কিন্তু তারাও ভুল করে। তো তারা যখন লোড নিতে পারে না তখন কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাং হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, বিভিন্ন কারণ সমস্যা দেখা দেয়, কিন্তু ভুল করে ফেলে। আর আমরা তো মানুষ, মাত্র ভুল করবই। তো ভিউয়ার্স, এই চলার পথে কাজের ক্ষেত্রে যে ভুলটা আমি করছিলাম, তো সেই ভুলটা আসলে বড় না বললে আবার ভুল হবে, কারণ ভুল লাগে না এসব কাজের জন্য, ভুল লাগে না। শুধু কোনো মতো প্রবেশ করার রাস্তা থাকলে সব কিছু করা সম্ভব। জি ভাই। তো সব মিলায়া মনে করেন এরকম একটা পজিশন তৈরি হয়েছিল যে আমার শরীরের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলছে। তো এরকম হওয়ার মানে এই প্রথম আমি শুনলাম। আমি আমার উস্তাদের কাছে গেছিলাম, তারপরে আরও কয়েকজনের কাছে গেছিলাম, দৌড়াদৌড়ি পারলাম। তো এটা শুনে তারা এতটাই অবাক বা দেখে যে এরকমটা হয়তো আগে কখনো শুনেও নি বা বুঝেও নি। ইয়েস, আমি ছিলাম, কিন্তু আমি ছিলাম না। না, আপনার ভেতরেও অন্যজনকে প্রবেশ করছিল। অন্য এক কার ইঞ্জিন প্রবেশ করেছিল। আসলে ভিউয়ার্স, মানে কেমন যেন একটা বর্তমান সময়ের উপরে আমি মোবাইল দিয়ে বলি যে হ্যাক করা ডিভাইসের মতো। হ্যাঁ, যে আমি কি করতেছি না করতেছি সব কিছু সম্পূর্ণ বিষয় কিন্তু সে আপডেট খবরাখবর মানে নিচ্ছিল ফোন আপনার কাছে, কিন্তু খবর যাচ্ছে অন্যজনের কাছে। অন্যজনের কাছে। মানে এই বিষয়টা এমন হয়েছে, আপনি আমাদের মাঝে আছেন, কিন্তু আপনার দ্বারাই মানে আপনার ভিতরে অন্য কেউ প্রবেশ করে, অন্যজন খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কার ইঞ্জিন থাকে সাথে, এটা থাকবে, সকল মানুষেরই আছে। তো ইয়াস, এটাই হচ্ছে বড় সমস্যা। সমস্যা হচ্ছে যে আমার কার ইঞ্জিন তাহলে কোথায় গেল? যদি অন্যজন যদি আপনার অন্য কার ইঞ্জিন যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনারটা কোথায় গেল? তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এরকম যে আমার কার ইঞ্জিনে আমার ভিতরে আছে, কিন্তু আমার খবরাখবর অন্য কাউকে দিচ্ছে। মানে হচ্ছে আপনার কার ইঞ্জিনে অন্যজনের হচ্ছে বশীভূত করা আছে। বশীভূত করা আছে। তো ভিউয়ার্স, এরকমটা হওয়ার কারণে আমি সত্য কথা বলতে, এই যে শিমুল ভাই আছে, মুরাদ ভাই, সুরজ ভাই, ওরা যাই হোক, হঠাৎ করে আবহাওয়া খারাপ, তো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিচ্ছে, তো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বাইরে, তার কারণে তারা আসতে পারেনি। আর শিমুল ভাই তো বিকেল থেকে আমার কাছে, এর জন্য আমার সাথে আছে। বৃষ্টিটা ভালো হইলে সে চলে যাবে। ভিউয়ার্স, আমি প্রাণপণে 2 দিন ধরে যুদ্ধ করে যাচ্ছি। আর আমার নিকটবর্তী কিছু ভাই যারা আমার সাথে যোগাযোগ করতেছেন, তারা কথা বলতেছেন, তারা হয়তো আংশিক কিছু জানেন যে আমি অসুস্থ, আমি এখানে দৌড়াদৌড়ি পারতেছি, এতটুকুই। বাদবাকিগুলো কিন্তু কিছুই জানেন না। তো আমার যে এখন শরীরের কন্ডিশন, মানে হাত পা ঝিনঝিন করতেছে, আর এতটাই মানে কি বলবো, মানে আমাকে তার আয়ত্তে নিয়ে নিচ্ছে যে আমাকে দিয়ে আমি নিজের ক্ষতি করতেছি। অলরেডি ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একদম ফুলে গেছে, মানে আঘাত করতে লেগে যেখানে লোকের এটা এখানে ফেটে গেছে। তো আরও চোট লাগছে, অনেক কিছু। যাই ভিউয়ার্স, আমি নিজেকে প্রোটেক্ট করতেছি, এবং বর্তমানে জানি না আমার সেই কার ইঞ্জিনটা কোথায় আছে বা আমার সাথে আছে কিনা, আমি বুঝতেও পারতেছি না। মানে শরীরের অবস্থা ভালো না। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে রাত্রে আমি এই বিষয়ের উপর কাজ করব ইনশাল্লাহ। আর আপনাদের আমি পারবো না হয়তো দেখাইতে বা সামনাসামনি আপনাদের সামনে যাইতে, তবে এতটুকু কাজ করতে পারবো যে এই কাজটা আমি আপনাদের মাঝে ভিডিও করে রেখে পরবর্তীতে আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে দেখাইতে পারবো। কিন্তু অনুরোধ, আপনারা
এই ভিডিওটা বা আমার সাথে যেটা ঘটেছে এইটার সমাধান আপনারা চ্যানেলের মধ্যে চান না। যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদের মাঝে আপলোড দিয়ে দিব, আপনারা হয়তো পরবর্তীতে দেখে নিন। তো সব মিলায় আমার জন্য দোয়া করবেন। আমার পরিস্থিতি খুবই খারাপ, আর এটা কে করছে, কেন করছে, এগুলোর হিসাব তো অন্যরকমভাবে আসেই। ভিউয়ার্স, আমি একটা জিনিস বুঝি না যে মানুষ কেন আমার সাথে বারবারই এরকম করে। আরো অনেক মানুষ আছে শুরু থেকে আপনার সাথে হয়ে আসতেছে মানে আমার কোনো কথাই নেই। বিষয়টা হচ্ছে আমি বুঝি না। আমি কিন্তু এক কথায় সবাইকে বলি যে বোধহয় আমি খারাপ মানুষ, যার কারণে এই সমস্যাগুলো বারবার ফেস করতে হয়। কেন আমাকে দমানোর জন্য বা কেন আমাকে থামানোর জন্য এত কিছু করতে হয়? তবে এবার যে থামানোর জন্য চেষ্টা করছে এটা একদম মৃত্যুর দরজায় পৌঁছানোর জন্য। আমি কার ক্ষতি করছি? কার? আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই ভিউয়ার্স, আমি কার ক্ষতি করছি? আমি মানুষটা, যারা আমার সাথে কথাবার্তা বলছেন বা বলেন নাই, আপনারা দেখবেন যে আমি বাইরেও যেমন আপনাদের সামনেও তেমন। আমি কিন্তু আলাদা মানুষ নই। আমি আপনাদের চ্যানেলে একরকম ব্যবহার করি যে না আকাশ ভাই খুব ভালো, ব্যক্তিগত দিক থেকে আপনারা দেখবেন যে না আকাশ ভাই তো খুব খারাপ, এরকম না। আমি এখানে যেরকম কথা বলি বাইরেও কথা বলি এইভাবেই, এবং যারা সরাসরি আমার সাথে কথা যোগাযোগ করেন তাদের সাথেও আমি এইভাবেই কথা বলি। বিশেষ না হয় যাদের সাথে যোগাযোগ হয়েছে ভাইয়া, তারা অবশ্যই কমেন্ট করে একটাবার হচ্ছে আমার অনুরোধে আপনারা জানাই দিবেন যে আমি একই রকম কিনা। ভিউয়ার্স, আছে না অনেক মানুষ যে সোশ্যাল মিডিয়ায় একরকমভাবে কথা বলে, বাইরের জগৎ আলাদা, কথাবার্তা ভাষায় ধরনের চেঞ্জ। তো যারাই আমার সাথে কথাবার্তা বলছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি একরকম কিনা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিউয়ার্স, আমি যে 2 দিন ধরে যে অসুস্থতায় ভুগতেছি, এতে মানে বিশ্বাস করেন না, মানে গতকাল দুপুর থেকে হারাইছি না, কালকে তো আপনার কোনো খোঁজই ছিল না। দুপুর থেকে হারাইছি, মোটামুটি আজকে ভোর রাত্রে কিন্তু আমি বাসায় পৌঁছেছি। কীভাবে কোথায় গেছিলাম, কোনে আসছিলাম, কোনো খোঁজ খবর নেই। দুপুর পরে যাই হোক কথা হয়েছে মনে হয়, হ্যাঁ সন্ধ্যার দিকে এক সময় আমি যাই হোক একটা পাইছিলাম। সেই সন্ধ্যার সময় হচ্ছে আমি কার সাথে জানো ও হ্যাঁ, আমাদের মুরাদ সাথে সন্ধ্যার সময় কথা হয়েছে। আর এরই মধ্যে কারোর সাথে কথা হয়েছে কিনা আমার সঠিক মনে পড়তেছে না। ভিউয়ার্সের সাথে নাকি কথা হয়েছে নাকি মনে হয় না। আপনাদের সাথে কারোর সাথে কথা হয়েছে কিনা আমি বলতে পারলাম না। আপনাকে হচ্ছে সন্ধ্যা দুপুর পর আগে থেকে অনেকবার ফোন দিয়েছি, বাট ফোনে পাইনি। না, তখন তো আমার কাছে ফোন ছিলই না। সন্ধ্যার সময় আমি যখন হই তখন আমি একটু ফোনে মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি। দুপুর পরের থেকে মোটামুটি যখন 2টা-3টার দিকে, 3টা না 2:30টার দিক থেকে আমি নাই নিখোঁজ। তো যাই ভিউয়ার্স, মানে আপনি কোথায় ছিলেন যুগ আপনি বলতে পারবেন না যে কোথায় ছিলেন, মানে আপনার তখন জ্ঞানই ছিল না। কি করছি তাও মনে নেই। তো যাই হোক, আজকে আর আপনাদের মাঝে হয়তো ভিডিও নিয়ে আসতে পারবো না, নিজের কাজটা আগে করি। আর আগামীকাল অবশ্যই আপনাদের মাঝে ফিরবো, ব্যাক করবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আজকে রাত পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি ব্যাক করবো আল্লাহর উপর ভরসা রাখুন। আর যদি আবার দেখবেন যে আমি যদি দুম করে নাই হয়ে যায় তাহলে মনে করবেন যে হয়তো আকাশ ভাই আবার নেই হয়ে গেছে। তো সব মিলিয়ে ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, আপনারা অবশ্যই দোয়া করবেন এই যুদ্ধে যেন আমি শেষ একটা যুদ্ধ করে জয়ী হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।